কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। আমরা দেখেছিলাম ছাত্রদের বিক্ষোভ শুরু হয়েছিল জান্তার মান্তার দিয়ে। জান্তার মান্তারের পর ঝাড়খণ্ড এবং তারপর বিহারের পালা। বিহারে দেখতে পাওয়া গিয়েছিল যে গত 13ই অগস্ট ছাত্রদের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল তাদের প্রধানত 13টি দাবি রয়েছে। তার সঙ্গে সঙ্গে একদিকে যেমন সম্রাট চৌধুরীর মন্ত্রিসভার শিক্ষামন্ত্রী তার যেমন পদত্যাগ দাবি করেছিল তারা, তার পাশাপাশি টিচার্স রিক্রুটমেন্ট এক্সাম TRE-4 এর যে বিজ্ঞপ্তি সেই প্রকাশের দাবি সহ মোট 13টি দাবি ছিল এবং সেই 13টি দাবি 5 দিনের মধ্যে মানা না হলে আজকে তাদের রাজভবন অভিযান ছিল এবং আজ সকাল থেকে তেজস্বী যাদবের নেতৃত্বে আরজেডির কর্মী সমর্থক এবং ছাত্ররা রাজভবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং সেখানে জলকামান দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। পাশাপাশি তেজস্বী যাদব তাকে গ্রেপ্তার করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, মূলত যে প্রশ্নটা তোলা হয়েছিল তেজস্বী যাদবের পক্ষ থেকে বা আরজেডির পক্ষ থেকে, যে বিহারে যখন জান্তার মান্তারের ঘটনা ঘটছিল সেই সময় AK-47 হাতে একজনকে পুলিশ কনস্টেবলকে দেখতে পাওয়া গিয়েছিল। সেক্ষেত্রে তেজস্বী যাদবের প্রশ্ন ছিল যে সম্রাট চৌধুরী বিহারের মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে যে এই AK-47 হাতে গুলি চালানোর এই নির্দেশ কে দিয়েছিল। সেই নির্দেশ, সেই জবাবদিহিতার দাবি করেছিলেন তিনি। সেখানে দায়বদ্ধতা রয়েছে রাজ্য সরকারের, সেই দায়বদ্ধতার জায়গা থেকেই তাদের জবাবের দাবি করেছিলেন এবং সেই কারণেই ছিল এই রাজভবন পর্যন্ত পদযাত্রা, যে পদযাত্রার মধ্যেই তেজস্বী যাদবকে গ্রেপ্তার করা হয় এবং এর পাশাপাশি একগুচ্ছ অভিযোগ ছিল তাদের যে TRE-4 এর যে রিক্রুটমেন্ট টিচার্স রিক্রুটমেন্ট এক্সাম, তার যে এক্সামটা সেটা শুধুমাত্র একটি ক্ষেত্রেই করতে হবে। এর আগে মিথিলেশ তিওয়ারি যিনি শিক্ষামন্ত্রী তিনি বলেছিলেন জুলাইয়ে হবে। জুলাইয়ের আগে যখন তাকে প্রশ্ন করা হতো তিনি বলতেন জুলাই মাস কি এসেছে। জুলাইয়ের মধ্যে যখন প্রশ্ন করা হলো বলল জুলাই কি শেষ হয়ে গেছে। আজকে অগাস্টের মাঝামাঝি পার হয়ে যাওয়ার পরেও সেই বিজ্ঞপ্তি প্রকাশ করতে দেরি হয়। অবশেষে সেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 1 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে এবং তার পাশাপাশি এই TRE-4 এর ক্ষেত্রে ছাত্রদের জন্য অনেক কিছু বলা হয়েছে, যদিও ছাত্রদের দাবি শুধুমাত্র TRE-4 এর এক্সামই নিতে হবে। এর পাশাপাশি তাদের একগুচ্ছ দাবি রয়েছে, যে দাবির মধ্যে যেমন রয়েছে যে একই সঙ্গে এই মিথিলেশ তিওয়ারির পদত্যাগের দাবি করা হয়েছে। তারপরে TRE-4 এর জন্য একক পর্যায়ের পরীক্ষা, বিভিন্ন যে অন্যান্য পরীক্ষা সেগুলো বাতিল করারও কিছু দাবি ছিল। লাইব্রেরিয়ান নিয়োগ ত্বরান্বিত করা, সকল পরীক্ষায় স্বচ্ছতা, উত্তরপত্র প্রকাশের পাশাপাশি সকল পরীক্ষার্থীকে তাদের উত্তরপত্রের কার্বন কপি দেওয়ার দাবি তোলা হয়েছিল ছাত্রদের পক্ষ থেকে। এই 13টি দাবি এবং তার পাশাপাশি আরজেডির পক্ষ থেকে যে দাবি ছিল, এই 13টি দাবির প্রেক্ষিতে স্টুডেন্টদের পক্ষ থেকে একজন দিলীপ, ছাত্রনেতা দিলীপ, তিনি অনশন শুরু করে দিয়েছিলেন। অন্যদিকে আরজেডির পক্ষ থেকে যে আজকে যে রাজভবন অভিযান চলছে সেই অভিযানে ইতিমধ্যেই পুলিশ জলকামান ছড়াতে বাধ্য হয়েছে ছাত্রদের ছত্রভঙ্গ করতে, কিন্তু এখনো পর্যন্ত যথেষ্ট উত্তেজনা রয়েছে এলাকায়। বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে তেজস্বী যাদব সহ। দেখা যাক শেষ পর্যন্ত এই আন্দোলন কতটা ব্যতিব্যস্ত করে তোলে সম্রাট চৌধুরীকে, এবং সেই খবরের আপডেট দেখতে পাবেন কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।